হ্যালো ভিউয়ার্স, আপনাদের সামনে আবারও হাজির হলাম আরও কিছু গুরুত্বপূর্ণ এক কথা প্রকাশ নিয়ে। আমরা দেরি না করে শুরু করে দিই। ক্লান্তি, ক্লান্তি শব্দ দিয়ে। কর্মে যাহার ক্লান্তি নাই, অক্লান্ত কর্মী। ক্লান্তি নাই যার, অক্লান্ত। চিন্তা শব্দ দিয়ে। যা চিন্তা করা যায় না, অচিন্তনীয় বা অচিন্ত। অচিন্তনীয় বা অচিন্ত, অচিন্তর শেষে জফল আছে। চিন্তার অতীত, চিন্ততীত। চিন্তার অতীত, চিন্ততীত। লাভ, যা বিনা যত্নে লাভ করা গিয়েছে, অযত্নলব্ধ, অযত্নলব্ধ। তারপরে অনায়াসে যা লাভ করা যায়, অনায়াসলভ্য। যা লাভ করা দুঃসাধ্য বা সাধ্যাতীত, যা লাভ করা দুঃসাধ্য, সাধ্যাতীত। যা লাভ করা দুঃসাধ্য, সাধ্যাতীত। ধ্বনি, আনন্দজনক ধ্বনি, নন্দী ঘোষ। কখনো শুনিনি এটা। আনন্দজনক ধ্বনি, নন্দী ঘোষ। অন্যরকম একটা এক কথা প্রকাশটা। আনন্দজনক ধ্বনি, নন্দী ঘোষ। আনন্দে, আনন্দের অতি মধ্যে সৃষ্ট কোলাহল, হররা। আনন্দের অতি মধ্যে সৃষ্ট কোলাহল, হররা। গভীর ধ্বনি, মন্দ্র। গভীর ধ্বনিকে মন্দ্র বলা হয়। অলঙ্কারের ধ্বনি, সিঞ্জন। এগুলো প্রায় আসে। গভীর ধ্বনি মন্দ্র। অলঙ্কারের ধ্বনি সিঞ্জন, বানান দেখতে হবে। ঝনঝন শব্দ, ঝনৎকার। ঝনঝন শব্দ, ঝনৎকার। বিহঙ্গের ধ্বনি, কাকলি বা কুজন। এটা এর আগে পড়ে এসেছি। বাদ্যযন্ত্রের ধ্বনি, ঝংকার। বাদ্যযন্ত্রের ধ্বনি, ঝংকার। ধ্বনিকের ধ্বনি, টঙ্কার। শুকনো পাতার শব্দ, মর্মর। ভ্রমরের শব্দ, গুঞ্জন। সমুদ্রের ঢেউ, উর্মি। সমুদ্রের ঢেউয়ের শব্দ, কল্লোল। বীরের শব্দ, হুঙ্কার। আমরা জানি সিংহের নাদ অথবা বাঘের শব্দ হুঙ্কার। আবার বীরের গর্জন, হুঙ্কার। বীরের গর্জন, হুঙ্কার। নূপুর বা বীণার ধ্বনি, নিকন, নিকন। নমস্কার নি ক, নিচে বফলা, পরে মূর্ধন্য, নিকন। তোপের ধ্বনি, গুরুম। তোপের ধ্বনিকে বলা হয় গুরুম। তোপের ধ্বনিকে তোপের ধ্বনি, গুরুম। জলপ্রবাহের ধ্বনি, কলকল বা ছলছলানি। জলপ্রবাহের ধ্বনি, কলকল বা ছলছলানি। মেঘের ডাক বা ধ্বনি, জিমুতেন্দ্র, ইম্পর্টেন্ট। মেঘের ডাক বা ধ্বনি, জিমুতেন্দ্র। আমরা এটাকে প্র্যাকটিস করব। চলুন আমরা একটা লিখিত প্র্যাকটিস করি। একটা জিমুতেন্দ্র বানান প্র্যাকটিস। জিমু, জ দীর্ঘকার, ম দীর্ঘকার, তস্কার তে, ন দ রফলা, জিমুতেন্দ্র। আচ্ছা, বাঘের চর্ম, কৃত্তি। বাঘের চর্মকে বলা হয় কৃত্তি। হরিণের চর্মকে অজিন বলা হয়। এই দুইটা আসে কারণ এই দুইটাতে অনেক সময় কনফিউশন লেগে থাকে। তো বাঘের চর্ম হচ্ছে কৃত্তি, হরিণের চর্ম হচ্ছে অজিন। হরিণের চর্মের আসন, অজিন আসন। হরিণের চর্ম দিয়ে যে বসার যে আসন তৈরি করা হয় সেটাকে অজিন আসন বলে। তারপর সাপের খোলস, নির্মুখ। এটাও আসে, এখান থেকে আসে প্রায়। হাত বা আঙ্গুল শব্দ দিয়ে। হাতের কুনুই, হাতের কুনুই থেকে কবজি পর্যন্ত, প্রকোষ্ঠ। কুনুই থেকে কবজি পর্যন্ত এটাকে বলা হয় প্রকোষ্ঠ। আবার পড়ি, হাতের কুনুই থেকে কবজি পর্যন্ত এটাকে বলা হয় প্রকোষ্ঠ। হাতের কবজি থেকে আঙ্গুলের ডগা পর্যন্ত, পানি। এই কবজি থেকে আঙ্গুলের ডগা পর্যন্ত পানি। হাতের কবজি, মণিবন্ধ। হাতের কবজিকে বলা হয় মণিবন্ধ। হাতের তালু, করতল। এই হাতের তালুকে করতল বলে। তারপর হাতের প্রথম আঙ্গুল, অঙ্গুষ্ঠ। তারপরে হাতের প্রথম আঙ্গুল মনে হয় এটাকে বোঝাচ্ছে, অঙ্গুষ্ঠ। হাতে এই বুড়ো আঙ্গুলটাকে অঙ্গুষ্ঠ। তারপর হাতের দ্বিতীয় আঙ্গুল এটাকে বোঝায় তর্জনী। হাতের তৃতীয় আঙ্গুল এটা হচ্ছে মধ্যমা। হ্যাঁ, ঠিক আছে। এবার হাতের চতুর্থ আঙ্গুল এটা অনামিকা বলে। অনামিকা মেয়েদের নাম, এটা অনামিকা। হাতের পঞ্চম আঙ্গুল কনিষ্ঠা। তারপরে ফসল, হ্যাঁ, যে জমিতে ফসল জন্মায় না, ওসর। যে জমিতে ভালো ফসল হয় না, অনুর্বর।
আচ্ছা, এগুলো ইম্পর্টেন্ট কিন্তু। যে জমিতে দুবার ফসল হয় দো ফসলি, চৈত্র মাসে উৎপন্ন ফসল চৈতালি, পৌষ মাসে উৎপন্ন ফসল পৌষালি, পৌষালি, হেমন্তকালের উৎপন্ন ফসল হৈমন্তিক, বানান দেখতে হবে হৈমন্তিক, চৈতালি পৌষালি হৈমন্তিক, তারপর দো ফসলি অনুর্বর উষর, এগুলো আপনারা দেখে নেবেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। আজকে আর বেশি বাড়াচ্ছি না, আগামী পর্বে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ এক কথা প্রকাশ নিয়ে আপনাদের সাথে হাজির হবো। সে পর্যন্ত আপনারা আমার পাশে থাকুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনে ক্লিক করে আর প্রতিনিয়ত এরকম আরও ভিডিও পেতে বেল আইকন বাটনে ক্লিক করুন। আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই।